চলে আসলাম আমার এলাকায়, হাতের মধ্যে বিষের বোতল। আমার সাথে না গেলে আমি কিন্তু এখন এটা খেয়ে তোমাদের সবার ফাঁসাই দিয়ে যাবো। আমার হচ্ছে বাবা নেই, তো ছোটবেলায় আমি বাবার বাড়ি থেকে নানির বাড়ি মানুষ হয়েছি, বড় হয়েছি মার সাথে। আমি এত লেখাপড়া করতে পারি না, আমার মাই আমাকে লেখাপড়া করার সুযোগ করে দেয় বা করায়নি। ভাবছে যে ছেলে মানুষ লেখাপড়া করালে হয়তো আমার থেকে দূরে চলে যাবে। আর্থিক সমস্যাও ছিল মনে হয়। আর্থিক সমস্যা, পড়াইতে অত টাকা লাগে না। যদি মা ইচ্ছা করতো আমাকে পারতো পড়াইতে, আমাকে পড়ায়নি। উনি ওনার মেয়েকে পড়াইছে, ও মাস্টার্স করতেছে। আমি যখন খুব ছোট, মেট্রিক দেওয়ার পরে আমাকে বিদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি হচ্ছে দুবাইতে ছিলাম 7 বছর। 7 বছর দুবাই থেকে একটা জায়গা করছিলাম। যখন আমি বিদেশে ছিলাম তখন হচ্ছে আমার এক মিডিয়ার মেয়ের সাথে ফেসবুকে প্রেম ছিল। দেশ আসার পর সাথে দেখা করি, তো মা জানতে পারে যে ওই মেয়ের সাথে আমার রিলেশন আছে। তো মা ভাবছে যে হয়তো বা ওই মিডিয়ার মেয়েকে নিয়ে আসবে, তো ওই মিডিয়ার মেয়ে তো আমার কথা শুনবে না। তো মা করলো কি, আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো। তো তারা করে কি, যে কোনো একটা মেয়ে, শিক্ষিত অশিক্ষিত যেমনই হোক, দেখা শুরু করলো আমার জন্য। দেখি একটা মেয়ে দেখে তার হচ্ছে আপনার পায়ের মধ্যে সমস্যা, একটা হচ্ছে আপনার চোখের সমস্যা, এমন মেয়ে দেখতেছে আমার জন্য। মানে একটা মেয়ে একটা আইনা ধরাই দিব মানে আমার গলায়। এখন হচ্ছে পরে একটা মেয়ে দেখাইলো, তো যতগুলো মেয়ে দেখাইছে তার চেয়ে মোটামুটি ভালো। আমাকে বললো যে এটা কেমন, আমি বললাম যে যতগুলো দেখাইছো তার চেয়ে তো মোটামুটি এটা ভালো। তো এটা বলছি, পরে তো ওনারা কথাবার্তা ঠিক করে বিয়ে দিয়ে দিচ্ছে আমার। 2018 সালের সেপ্টেম্বর মাসের মতো বিয়ে হয়েছে। আমি বিয়েটা মন থেকে করিনি। তো তারপরে চেষ্টা করছিলাম যে মানিয়ে নিতে, যে যাক বিয়ে যেহেতু হয় করছি, জীবনে বিয়ে একবারই হয়। তো তারপরে সংসার করা শুরু করলাম। মানে শুরু থেকেই ওর সাথে আমার সাথে ঝগড়া ঝামেলা লেগেই থাকতো। আমি বলতাম ডাইনি যাইতে বোঝাইতো বায়ে, তো ও আমার কথা বুঝতে পারতো না, শিক্ষিত না, তো মানে কথাবার্তা উল্টাপাল্টা বলতো, মার সাথে ঝগড়া করতো। তখন হয়েছে আমার তো এরকম ছিল না মাথায় যে আমি ওকে ছেড়ে দেবো, যেহেতু বিয়ে হয়ে গেছে তো আমি ওকে নিয়ে সারা জীবন থাকবো। তো পরবর্তীতে একটা মেয়ে হইলো আমার 2019 সালে। মেয়ে হওয়ার পরে তারপরে 21 সালে আবার ছেলে হয়েছে। তো এমন করতে করতে দেখা গেছে আমরা চলতেছিলাম ভালোই। এর মধ্যে ঝগড়াঝাটি ঝামেলা তো হইতেও, বাপের বাড়ি চলে যেত, আবার মিলিয়ে দিত, আসতো। চেষ্টা করেছিলাম মানিয়ে নিতে, কিন্তু ওকে আমি যত কিছু শিখাই পড়াই দিই কীভাবে চলে। একটা মানুষ আসলে ওর সাথে কীভাবে কথা বলতে হয় সেই কালচারটা পর্যন্ত জানে না। একটা মানুষ আসলে সালাম দিতে হয় সেটাও বোঝে না, মাথায় ঘুমটা দিতে হয় তাও বোঝে না। কেউ আসলে গেস্ট, ও দূরে দূরে থাকে, লুকায় থাকে, কাউকে যে কিছু না দিতে হয়, মানে সামাজিকতা যেটা আছে না, এটা ওর মধ্যে নাই। আমি যে ওর সাথে রাস্তা দিয়ে ওকে কোথাও ঘুরতে নিয়ে যাব, মানে সেটা আমি ওকে নিতে পারি না। রাস্তা দিয়ে কীভাবে হাঁটতে হয় একসাথে হাত দিয়ে, তাও ওর মধ্যে নাই, একদম আনরোমান্টিক। তো যাই হোক, তা আমি যতই মানায় নেওয়ার চেষ্টা করতেছিলাম, হচ্ছিল না। তো পরে চিন্তা করলাম যে দেখ, যেহেতু ছেলে মেয়ে দুইটা হয়েছে, তো এখন কি করা যায়। তো আমি প্ল্যান করলাম যে আমি তাহলে ইউরোপ চলে যাব। আমি 2022-এ কাগজ জমা দিলাম যে আমি ইউরোপ চলে যাব। তো তখন হচ্ছে আমার ওয়ার্ক পারমিট আসে, সব কিছু ঠিকঠাক হয়। তো এর মধ্যে হচ্ছে ইন্ডিয়ান ভিসার জন্য একটা দৌড়াদৌড়ি করতে হয়, যে ওই দেশে ইন্ডিয়ান এম্বাসি ফেস করতে হবে। তো এম্বাসি ফেস করার জন্য আমি ইন্ডিয়ান ভিসার জন্য ঘুরতেছি। তো একটা গ্রুপের মাধ্যমে তার সাথে পরিচয় হয় আমার ইন্ডিয়ান ভিসার বিষয় সংক্রান্ত কথাবার্তা নিয়ে। প্রথমে আমি নক দিই যে আপু এটা এভাবে করলে কেমনে হয়। পরে এক কথা দুই কথা বলতে বলতে একটা ভালো বন্ধুত্ব হয়ে যায়। তো তারপরে কথা বলার এক পর্যায়ে ও হচ্ছে আমাকে বুঝাইছিল যে ও খুব অসহায়, আর হাজবেন্ড মারা গেছে, হচ্ছে 15 বছর হয়ে গেছে, একটা মেয়ে আছে। আসলে মেয়েরা তো প্রথমে বুঝায় যে ভালোবাসে, কিন্তু মুখ দিয়ে বলে না। তো আমি ফার্স্ট বললাম যে ঠিক আছে আমরা তাহলে রিলেশনে যেতে পারি, যেহেতু তোমার হাজবেন্ড নেই আর আমি তো বিদেশ চলে যাচ্ছি। আর যাওয়ার পরে আমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিব, টাকা পয়সা দিয়ে, যেখানে যা দরকার আইনিভাবে আর ডিভোর্স দিয়ে দেবো, যেখানে যা ভরণ পোষণ দরকার হয়। এটা প্ল্যান করেছেন দুইজন মিলে? হ্যাঁ। তারপরে হচ্ছে কি, ও তাও মানতেছে না, ও বলতেছে যে আমি আর আমার ওয়াইফ এক বাসায় থাকা যাবে না, মানে আমার সাথে আর ওর সাথে এক বাসায় আমাদের রাখা যাবে না, না হলে আমাদের সম্পর্ক থাকবে না। আপনাকে আলাদা কোথায় চলে যেতে বলতেছে। আচ্ছা, আপনি সবকিছু বলেছেন আপনার স্ত্রীর সম্পর্কে? হ্যাঁ, আমি তো কিছু লুকাই নাই। সম্পর্ক খারাপ হওয়ার পরও দুইটা সন্তান আপনার আছে, এটাও বলেছেন? হ্যাঁ হ্যাঁ, সব জানে। তারপরে হচ্ছে আমি চলে গেলাম ঢাকাতে, একটা মেসে থাকলাম। আপনার প্রেমিকার কথা শুনে আপনি আলাদা হয়ে গেছি। ওই সময় ডিভোর্স পেপার আমি অলরেডি পাঠাই দিছি ওই সময়। তো ও থাকতো হচ্ছে ওর বাবার বাড়ি, তখন সন্তানগুলো মার সাথে থাকতো। তো চলে গেছি, মেসে থাকলাম। মেসে থাকার পরে এখন ওর যত যেখানে যা লাগে খরচ সব দিচ্ছি। আপনার প্রেমিকার? হ্যাঁ হ্যাঁ। এবং আপনাদের নিয়মিত দেখা সাক্ষাৎ শুরু? হ্যাঁ হ্যাঁ, পাশাপাশি থাকতাম আমরা আবার ইন্ডিয়াতে গিয়েছি 2 বার একসাথে, 7 দিন করে, বিয়ে না করেই। হ্যাঁ হ্যাঁ, একসাথেই ছিলেন? একসাথে ছিলাম। আমাদের মধ্যে আবার ঝগড়াঝাটি হয়েছে অনেক প্রেমিকার সাথে। ও অনেক রাগী টাইপের, হ্যাঁ, আর একটু উচ্চশিক্ষিত, মানে আমার চাইতে অনেক বেশি, আবার বয়সে আমার সিনিয়র। ঝগড়াঝাটি হওয়ার পরে এক পর্যায়ে চলে গেছি আমি আবার আমার বাসায়। চলে যাওয়ার পরে যেদিন আমি চলে গেছি ওদিন রাতেই কান্নাকাটি করছে, হাতের মধ্যে বোতল নিচ্ছে যে আমি যদি ফিরে না যাই তাহলে খেয়ে মরে যাবে। তারপর আমি দেখা গেছে অত পাত্তা দিই নাই, আমি ফোন বন্ধ করে রাখছি যে না আমি আর যাবো না, চলে যখন আসছি। তারপরে দিন করলো কি, চলে আসলো আমার এলাকায়, আমার এলাকা চিনতো। ফোন দিছে, কান্নাকাটি করলো, তুমি তো চলেই গেছো, একটা বার দেখা করো। তারপর দেখা করলাম, দেখা করার পরে দিকে হাতের মধ্যে
এর বোতল, আমার সাথে না গেলে আমি কিন্তু এখন এটা খেয়ে তোমার নামে আর তোমার মার নামে তোমাদের সবার ফাঁসাই দিয়ে যাবো। রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করতেছে। এখন আমি তো ভদ্র মানুষ, রাস্তার মধ্যে ওগুলো করতে পারি না। আমার সাথে ও যা বলতেছে হ্যাঁ করতেছি, ঠিক আছে। তো রাস্তা চিল্লাচিল্লি ভালো লাগে না। আমার ফোন নিয়ে গেছে ওর হাতে। পরে আমি বলতেছি ঠিক আছে, ফোন যেহেতু নিচ্ছ তাহলে আমি আমার কাপড় চোপড় নিয়ে আসি, তুমি এখানে বসো। ওই আমি কাপড় চোপড় নিতে গেছি, মা আবার আমাকে যেতে দিতে পারে এখানে। তো ও তো সন্ধ্যা পর্যন্ত 1-2 ঘন্টা ওয়েট করার পরে আবার বাসায় চলে গেছে আমার ফোন নিয়ে। তারপর আমার এক মামাতো ভাই ছিল, মামাতো ভাইকে ফোন দিছে যে ফোনটা নিয়ে দিয়ে দেন, একটু আসেন। তো তারপরে ফোনটা আমাকে দিয়ে দিচ্ছে। তারপরে দেখি যে ফোনের ব্যাক কভারের পিছনে একটা চিঠিতে লেখা ছিল অনেক আবেগী কথাবার্তা। আমরা যে ইন্ডিয়াতে গেছি, আমরা ট্রেন থেকে এই গামছাটা কিনেছিলাম, এই করেছিলাম, ট্রেনে এই হয়েছে সে হয়েছে, তুমি এইভাবে পারলো আমাকে ছেড়ে যেতে, তোমার কি একটু বুকটা কাঁপলো না, এত ভালোবাসি তোমার, তুমি চলে গেলে আমাকে ছেড়ে। মানে এমন ইমোশনাল কথাবার্তা শুনে তখন তো আমার আবেগ দিয়ে মন ভরা, ওর প্রতি চোখ ঝরে আমার পানি পড়তেছে চিঠি পড়ে। তারপর হচ্ছে চিঠি পাওয়ার পরে আমি আবেগী হয়ে আবার ফিরে গেলাম ওর কাছে। তো ফিরে যাওয়ার পরে এখন তো ফিরে গেছি, দেখা গেছে আমার তো এখন চলতে হবে। তো আমি যে কাজ কখনো করি নাই ওর জন্য ওই কাজটা আমি করছি। তো চাকরি করতে করতে দেখা গেছে এক পর্যায়ে ও আমাকে বলতেছে চলো আমরা বিয়ে করে ফেলি। তো পরে হচ্ছে এই ঢাকায় যে সদরঘাট কোর্ট আছে না, এই কোর্টে গিয়ে বিয়ে করে ফেললাম। বিয়ে হওয়ার পরে মাঝে মাঝে সপ্তাহে 1-2 বার তার ফ্ল্যাটে যেতাম, থাকতাম। মানে আমি ওর জন্য এমন কিছু না যেটা আমি না করছি। মানে ও সারা রাত জেগে থাকা শুরু করে, ওর মার যে ক্যান্সার হয়ে মারা গেছে, ওর মার জন্য হাসপাতালে সারা রাতের পর রাত জেগে থাকা, সেটা আমি থাকতাম। সারা ডিস্ট্রিক্ট এখানে সেখানে দৌড়াদৌড়ি করতাম চাকরির সুবাদে। তারপরে এক পর্যায়ে দেখা গেছে ওর এলাকাতে আমার পোস্টিং হলো চাকরির, তো সেখানে চাকরি করতাম আর আমরা একসাথে থাকতাম। এভাবে চলতে থাকলো। তো আমার সাথে অনেক মিথ্যে কথা বলতো আর কি। মিথ্যে কথা বলতে বলতে আমার কাছে ও বান্দরবন যেত মেডিটেশন করতে, আমাকে বলতো যে আমি হচ্ছে আমার মেয়েকে নিয়ে ভর্তি করাবো। তো সেটার জন্য আমার কাছ থেকে মাঝে মধ্যে টাকা পয়সা নিত। টাকা পয়সা নিয়ে শুধু খরচ করতে, মানে আমি মেনলি তখন ফিল করলাম যেহেতু আমাকে ইউজ করতেছে। তো তারপরে হচ্ছে 1 মাস আগে বলতেছে যে নক দিয়ে যে আমরা হচ্ছে আগের কাহিনী সব ভুলে গিয়ে আমরা আবার বন্ধুর মতো থাকি। এখন কি তার থেকে দূরে আছেন? হ্যাঁ, এখন দূরে আছি। সে তার এলাকায় আছে, আমি আমার এলাকায়। পৃথক হওয়ার কারণ হচ্ছে ওকে আমি বলেছিলাম যে আমরা একসাথে সংসার করি। ও বলতেছে এখন সংসার করব না। মানে আমার মা উনি হচ্ছে ওদের বাসায় গিয়ে ঝামেলা করতো যে আমার ছেলেরা রাইখা দিছে, এই সেই, আমার ছেলেকে ফিরিয়ে দেন। ওর কথা হচ্ছে যে আমি তোমার মার জন্য তোমার সাথে সেপারেট হয়েছি বা তোমাকে ছেড়ে দিছি। আমার মা গিয়ে ঝামেলা করতো, সারা জীবন তো আমি তোমার মায়ের এত যন্ত্রণা সহ্য করতে পারবো না। এই জন্য মূলত আসলে আমাদের ছাড়াছাড়িটা হয়ে গেছে। বাট এখনো ডিভোর্স হয়নি? না, ওরকম ভাবে কাগজে কোনো ডিভোর্স নেই। আর প্রথম স্ত্রী হচ্ছে পরে ওর বাবার বাড়ি থাকতো। তো সেখান থেকে আমি যখন বাসায় গিয়েছি তখন মুরব্বীরা বলতেছে যে ঠিক আছে 2টা বাচ্চা আছে, ও কোথায় যাবে, বাচ্চা 2টা এখন ওদের তো ভবিষ্যৎ আছে, ওরা তো বাবার আদরের থেকে বঞ্চিত হবে। তো আমি ভাবলাম যে আসলে তো নিজের জীবনে তো সব না, 2টা বাচ্চা আছে, ওদের জীবনে তো দেখতে হবে। সবাই মুরব্বীরা বললো যে তুই বাচ্চাদের দিকে মুখের দিকে তাকায় হইলেও ওকে নিয়ে একটু থাক একসাথে। তারপর আমি ঠিক আছে আমি অমত করলাম না, যেহেতু 2টা বেবি আছে, ওদের আমি অনেক ভালোবাসি বেবি 2টারে, ওদের তো কোনো দোষ নেই। আমি রাজি হলাম। তো আমার বাসায় চলে আসলো, থাকতেছে। বাট আমাদের সাথে হচ্ছে অত অন্তরঙ্গ কোনো সম্পর্ক নেই। আপনার প্রথম স্ত্রীর সাথে? হ্যাঁ, অন্তরঙ্গ কোনো সম্পর্ক নেই। এমনি অটো রান্না বাড়া করতেছে, আমরা খাচ্ছি, থাকছে, এ পর্যন্তই। একসাথে থাকাও হয় না? না না, কথায় আছে না যে এমন অনেক সম্পর্ক আছে যেখানে ভালোবাসা নেই, আবার অনেক ভালোবাসা আছে যেখানে সম্পর্ক নেই। তো ব্যাপারটা এরকম অনেকটা আর কি, যে আমাদের সম্পর্ক আছে কিন্তু মনের মধ্যে আমাদের কারো ভালোবাসা নেই, আবার যার সাথে ভালোবাসা আছে তার সাথে সম্পর্ক নাই।